না ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনারা এরকম যে পার্টিসিপেট করছি অন্য ডিস্ট্রিক্ট থেকে আইয়া, এটা কিন্তু খুব ভালো। কেননা আমরা মেয়েগুলা বা যাই না তো ঘরের থেকে বাইরে হইতে চাই না, আমরা কেউ বাইরে হইতে চাই না, ঘরের সংসার লইয়া ব্যস্ত সবে। আমরা যে হ্যান্ডলুমের কাজ করতাম বা হ্যান্ডলুম এন্ড হ্যান্ডিক্রাফট, আপনারা কি জানি হ্যান্ডিক্রাফট এর সঙ্গে মানে জড়িত আছে, সব তো হ্যান্ডলুম না কি জানি। আমরা যে শিল্প যে স্কিলগুলা এমনি দাবি যায়, যতই স্কিল থাকো, আমি দেখছি এটা প্র্যাকটিক্যালি, আমি আমার 10 বছরের উপরের আমরা এক্সপিরিয়েন্স, আমি শিলচরের আমার প্রায় 10 বছর হয়ে গেছে। আমার প্রথম জয়নিং আসলো মঙ্গলদয়, এর আগে আমি প্রাইভেট 2 বছর আমি প্রাইভেট সেক্টরে আমি চাকরি করছি। ওই সময় আমি আপার আসামে বঙ্গাইগাঁওত আসলাম, আমি মণিপুরে চাকরি করছি। দেখলাম যে প্রায় সময় আমরা মেয়ের গুলার যে স্কিল যে আছে নানি, এটা দাবি যায়, যত স্কিল থাকলো করতে মানে ইচ্ছা থাকলেও এই ইচ্ছা শক্তি তার নানি বহুত কমে, মানে আগে এটা লইয়া যায়। তার লাগে যেগুলা আগে লইয়া যায় তারা সাকসেসফুল, কিন্তু জানে সবকিছু, আমরা পারি সবকিছু, আমরা রাঁধতেও পারি, ঘর সামলাইতেও পারি, সবকিছু পারি। আমি সুতার কাজও জানি, সেলাইও জানি, সবকিছু জানি, কিন্তু এই যে অপরচুনিটিটা, যে সুযোগটা আমরা পাই না, এতে লেগে প্রায় সময় আমরা মাঝখানে গিয়া এই যে আমরা প্রফেশনটা ছাড়ি দে। আমার কথা হইলো, আমি ডিপার্টমেন্ট লইয়া বহুত কিছু দাদা কইছে, ডিপার্টমেন্টের লইয়া কইতাম না। আপনারা যে আইসো এখানে পার্টিসিপেট করছো, তার দাদার কথা শুনলো, আর মর্নিং এ কার সেশন জানি আসলো আমি জানি না। এই যে সেশনগুলো আর সব যে সেশনে যে আমরা যে লেসন যে দিছি, যেগুলা কইয়া গেছে, ওখান থেকে মানে কিছু ছোট্ট একটা পার্সেন্টেজ আপনারা নিজের জীবনে এটা ইমপ্লিমেন্ট করা আপনারা চেষ্টা করবেন। কেননা কষ্ট তো করতে লাগবো, আমরা মেলুকের জীবন তো কষ্টের জীবন, কষ্ট না করলে তো কিছু হয়তো না, আমরা পাইতেও না, আমরা কিছু কষ্ট তো করতে লাগবো। আমি আজকে একটা গভর্নমেন্ট চাকরি করিয়া এটা ভাববো না যে আমি মানে খুব আরামে আছি। চাকরিগুলা মেলুক ঘুরা থাকে না গো, খুব কষ্ট। আমরা বাচ্চা সারিয়া আইতে লাগে, আমার বাচ্চা এখন অসুস্থ, তারে লইয়া মানে অসুস্থ বাচ্চারে ছাড়িয়া একজনের বাড়ির রাখিয়া আমি কইছি আমি মিটিং অ্যাটেন্ড করতে লাগবো, তে আমি এরকম ছাড়িয়া আইছি। তে নিজের প্রফেশনে যদি সাকসেস করতে চাও না, ছোট বড় কিছু দেখিও না। আমার থেকে তো আপনারা বেশি বেশি বড় মানুষ কই, আমি অফিসারে লাগে না, নিজে যেগুলা সেলফ এমপ্লয়েড থেকে আরো বেশি জিনিস আসেনি। না কোয়াটা সবসময় ঠিক না, পারমো কইতে লাগবো, না কোয়াটা সবসময় ঠিক না। এটা লেগে যে টাইম লিমিট, আজকে আপনার একটা অর্ডার পাইলো, এই টাইম লিমিটের ভিতরে আপনি অর্ডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরো বেশি কাস্টমার আইব। এই টাইম লিমিটটা মেনটেন না করার লাগিয়া খুব অত কিছু অর্ডার গুলা আমরা দেখো প্ল্যাটফর্ম, সবে তো ইউটিউব জানে, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, আজকে ফেসবুক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, জানি না কতটুক আপনারা দিদিরা আপনারা জানেন, কিন্তু ম্যাক্সিমামে তো আজকে সব অনলাইনের জামানা। তো এখন ফ্লিপকার্টে ফোন নাই, আর এখন মিশো দেখো, আমরা যে মণিপুরি ছোট ছোট গামছাগুলো এখন মিশোত বিক্রি করে, জানো নি, কম রেটে হ্যান্ডলুমের কাপড় মিশোত এখন বিক্রি হয়। তে তারা যদি পারে, এখন মার্কেট কম্পিটিশনটা নানি বহুত, এখন নিজে কাপড় বানাইলে বা নিজে হ্যান্ডিক্রাফটের মানে ছোট্ট একটা জিনিস বানাইলেও আপনি যদি মার্কেটে সার্ভাইভ করতে চাও না, তারটা যদি 10 টাকা, আপনি 9 টাকা 50 পয়সা আপনার যে প্রোডাক্টটা যে 9 টাকা 50 পয়সা আপনি বিক্রি করতেই লাগবে। 50 পয়সা যদি আপনি ওখানে 50 পয়সা লাভ হইল, যে জায়গার আপনি 1 টাকা যদি লাভ হইতো, আপনি 50 টাকা লাভ হইব, কিন্তু আপনি হিউজ অর্ডার পাইবাই, বড় অর্ডার পাইবাই। মানুষরা তো এখন 10 পয়সা কম হইলেও এখন মিশো দেখো সেম জিনিস, একটা 50 টাকা কম হইবে, একটা 10 টাকা কম হইব, 1 টাকা 2 টাকার লাগিয়া, যে জায়গা 2 টাকা কম মানে কম হয়, ওই জায়গা সেম জিনিস কিন্তু কম দামিটা আমরা লই, কম দামিটা লাগে। এইটা লাগিয়া মার্কেট কম্পিটিশন এখন প্রচুর হয়ে গেছে। এমন জিনিস বানাইতে লাগবো যেটা ইউনিক হয়, আর মার্কেট রেট থেকে আপনারটা 10 পয়সা হইলেও কম রেটে আপনারা সেল করতে পারা, এরকম প্রফিট বানাইতে লাগবো। তো এই যে মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি, আপনারা নিজে এটা নিজের বুদ্ধি খাটাইতে লাগবো, যে আমার র মেটেরিয়ালসটা কোন দোকানে গিয়া মানে কম দামে পাইমু, ওই কম দামি র মেটেরিয়ালসটা আনিয়া আমার প্রোডাক্ট যে তার থেকে আমি 10 পয়সা কম বিক্রি করতে পারবো। এইগুলা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা তো কতদিন নাইতাম, সবের সঙ্গে তো আমরা ডিপার্টমেন্ট জড়িত থাকতে পারতাম না। এটা লেগে ফোন নাম্বার, সুবিধা, অনলাইনে অফিসের অ্যাড্রেস সব কিছু দিয়া দিছি। এনি টাইম আপনারা ফোন করেন, হাইলাকান্দিতেও অফিস আছে হ্যান্ডলুমের, আর শ্রীভূমিতেও অফিস আছে, আমরা অফিসের মানুষ আছে,
এনি টাইম তারা আপনারা ফোন করলে বা কিছু প্রবলেম হইলে কন্ট্যাক্ট করিও, আমরা সবসময় থাকবো। আর এখন আপনার আমি আমার কথা শেষ করিয়া আপনারা কাছ থেকে শুনতে যাই আজকে কিছু যে শিখলো বা কিছু যে কইলো ওখান থেকে আপনার কিছু কোয়েরি আসেনি, আরো কিছু জানতে চান, এই কইলে তো ভালো লাগলো না। আরো কিছু ডিপার্টমেন্ট বিষয়ে হোক বা অন্য লাইনে হোক, যদি আমার নলেজে থাকে আমি নিশ্চয়ই শেয়ার করলাম সবার সঙ্গে। কিছু যদি থাকে কোয়েরি, এমনি এমনি ঘরোয়া হিসাবে না, এটা না যে আমি অন্য কিছু গালি দিতাম না রে, এরকম কিছু না। কিছু কইলে যে আপনারা কিছু যদি জানতে চাওতে হইলে প্লিজ কাইন্ডলি, না হইলে ঘরে যাইতাই পরে পরে ফোন করিয়া জিগাইও কিন্তু। হইছে, আজকের সেশন এখানেই শেষ করিনি তে হইলে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। দাদা query